বাংলাদেশে একজন সংসদ সদস্য ছিলেন, এইবারে ফেল মারিছে। যখনই রাত্রে শুনলাম বেগম মমতাজ ফেল করছে, আমি সাথে সাথে উজু করে 4 রাকাত নামাজ পড়লাম। আমার বউ কইল এটা কোন নামাজ? আমি হলাম মমতাজ ফেল করার নামাজ। আমার স্বামী কইল মমতাজের উপর আপনি এত খেপা কেন? মমতাজ একটা মারাত্মক গান গাইছে, আগে করো রে মোনা খেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা। মনের পর্দা বড় পর্দা, তোমরা খোঁজা পাইলা না। তেতুল হুজুর বুঝল না। আল্লাহর ওলি আহমদ শফি, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, সেই ওলিরে এই 2 টাকার মমতাজ তেতুল হুজুর কাছে। তেতুল হুজুর এই শালি ফেল করাতে খুশি না? আলহামদুলিল্লাহ গণ। বাংলাদেশে কিছু মানুষ মরলেও ইন্দ্রালিল্লাহ পরিবর্তে মানুষ আলহামদুলিল্লাহ পায়। মমতাজ ফেল করেছে, সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মমতাজ ফেল করেছে। রমজান মাসে শাশুড়ি যে বলতেছে বৌমা তোমার পেটে বাচ্চা আছে, রোজা রাখা চলবে না, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে দেবে। তখন বৌমা বলতেছে মা তাহলে একটা কাগজ নিয়ে আসেন। শাশুড়ি কয় কিসের কাগজ? বলে কাগজে লেখা দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচব, লেখা দেন। শাশুড়ি কয় সেটা বলো তো, বলা যাবে না কতক্ষণ কেন? আমি আল্লাহর ফরজ হুকুম রোজা এই পেটের বাচ্চার জন্য বন্ধ রাখবো। দরকার মরিয়া যাক, শুকা যাক, রোজা আমি ছাড়বো না। আল্লাহ কয় মারে এই মা, তুই যে শুকা যাক মরে যাক রোজা রাখতেছিস, তোর পেটের বাচ্চাকেও আমি রোজার ট্রেনিং দিচ্ছি। ধরে কর সুবহানাল্লাহ। ওই তোর পেট থেকে জন্ম নিয়ে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে কোনোদিন ভিতরে খাবে না। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে। ওই যে গেটের থেকে এক ছেলে আমার টার্গেট করে একটা লাইট মারছে। তাকান লাগবে না, ওই এখন লাইট মারলো কি জনগণ। ওই যখন মায়ের পেটে আসছিল তখন ওর মা দেওরা চোখ টিভি মারছে। আমার ফারুক বলা হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে ডিস্টার্ব করিস না, এখন জান্নাতে আরাম করতেছে। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা কয় আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। জানলার পাশটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিস, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলেন হোসাইন তুই জানিস না, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানার মতো বিয়ে করব। বাবা বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন? আপনি ভালো বিয়ে করে জান্নাতি নারীদের সর্দার ফেলেন। আমার নানা বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হলো। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বিয়ে যদি করতে হয় সেই রকম একটা মেয়েকে করব যে মেয়েটা আমার ভাঙ্গা ঘরত আসলে আমার ঘর জান্নাত হয়ে যায়। ওমর ফারুক বলা হোসেন আমি যেই মেয়ের ভটকারি করতেছি এই মেয়েটাকে বিয়ে করলে তোমার ভাঙ্গা ঘর সাঙ্গা হবে। হোসেন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে বাবা তাহলে কি হইলে তুমি বিয়ে করবা? হোসেন বলে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলতেছে কি প্রশ্ন? বলে আপনাকে বলবো না, যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে ধারণা কি? আলী বলতেছে জীবনে প্রথম শুনলাম।
ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, হোসাইন থেকে আব্দুল্লাহ ভালো, এ কথা একবার বলেন, তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসাইন ভালো হয়, তাহলে হোসাইন ছাড়া অন্য কোনো যুবকের সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যে প্রশ্ন আমি জানি না, তার বাবা জীবনে শোনে নাই, তুমি কি উত্তর দিবার পারবে? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। এমন কথা বলেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার কি বলতেছে। আজকে আপনাকে ইমান কি কয়? হুজুর যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন আর যাই করেন হুজুর, মানে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, আমরা আর পরিবর্তনে বিশ্বাসই করতে পারতেছি না। আসলে পরিবর্তন 1 সেকেন্ডের ব্যাপার, ধরে কোন কথা ঠিক, সেই ইমান আমাদের নাই। মুসলমান ইমান যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষ পরিবর্তনে বিশ্বাস করে না, আর বিশ্বাস না করাটাই হলো সবচাইতে বড় বিপদ। ইন্না লিল্লাহ, ধরে কোন কথা ঠিক। ওমর ফারুক দৌড়াইছে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আল্লাহর বান্দার নির্দিষ্ট তারিখ মোতাবেক, আমার দিকে খেয়াল করেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, আর বাম পাশে হযরত আলী, মাঝখানতে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়ে বসে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? জোরে বলেন। এই মমতাজ কইছে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর কেন দিলেন? চাদর দিয়ে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসাইন 3টা প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, এটা শুনতে গেলে যদি আরো 1 ঘন্টা সময় লাগে। কারা কারা থাকবেন? 2 হাত তোলা, আল্লাহকে দেখান। 2 হাত তোলেন, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 2টা খাড়া হয়ে হাত তুললো কে রাই? ওরা কেবল আসতেছে নাকি? ইন্না লিল্লাহ এর ভরপুর তাফসীর এই 3 উত্তরের মধ্যে পাওয়া যাবে। আমি কিন্তু এক জায়গায় বলছি আল কোরআনের আলো, সবাই কয় ঘরে ঘরে জালো। আমি কইলাম, আমি তখন বললাম ভাই অ্যাঙ্গেলে মার দেন। তাহলে বল হচ্ছে অ্যাঙ্গেলে মার কি? অ্যাঙ্গেলে মার হলো সব জায়গায় জালো, সব জায়গায় জালো, তার মধ্যে সংসদ আছে না নাই? তা আমি কিন্তু অ্যাঙ্গেলে মার দেবো 3টা প্রশ্ন নিয়ে। সবাই শুনবেন, হাত তুলেছেন। আমাকে বলছে, হুজুর আপনার কিছু মাদ্রাসার জন্য কালেকশন করা লাগবে। এখন মাদ্রাসার জন্য টাকা আদায় করবো, দেয় ও আর শেষ করে তারপর টাকা চালে পারবেন। দূর, আমি সেই পাগলা লই বাবা, এমন জায়গায় বিচ্ছু মারছি, 2 হাত তুলেছেন। এখন যদি চান মুনাফিক হয়ে যাবেন। লিমা তাকুলু মালা তাফালুন, এখন হাত তুলবো, শুনবো না, শুনে চলে যাবো, মুনাফিক হয়ে যাবো। ঠিক আছে। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন হবে কয়টা? 3টা। হোসাইন বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছ, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনা দিয়ে ঘুতাতে বলে, হোসাইন তুমি কেমনি একলা হইলা? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনি একলা হয়ে গেলে? হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে।
আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে, হযরত আলী কার পক্ষে? মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তাহলে আমার দুই ধারে দুইজন বসে থাকলে হবে না। নির্বাচন কমিশন নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। এখন কথা ঠিক ঠিক না? সভাপতি সাহেবটা ঠিক কি মার রে। আসলে আল্লাহ নিরপেক্ষ না। আপনার বলেন তো আল্লাহ নিরপেক্ষ? আল্লাহ যদি নিরপেক্ষ হয় তো তাহলে কেন বললো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই আমার ধর্ম, ইসলামই আমার মনোনীত। এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ শুধু মুসলমানের পক্ষে। আল্লাহ কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? কেউ নিরপেক্ষ নয়। নিরপেক্ষ বাংলাদেশে আপনাকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিপক্ষে দাঁড়াইছিল, এটা হলো নিরপেক্ষ। পুরুষও না নারীও না, নিরপেক্ষ মানে হলো হিজড়া। নিরপেক্ষ মানে কি? আমি যেই বলবো নিরপেক্ষ মানে কি, আপনারা বলবেন হিজড়া, তাহলে কেউ বলবি না আমি নিরপেক্ষ। এ কথা অনেকে ভাই আমি নিরপেক্ষ, ভাই আমি কোনো দল করি না, সম্পূর্ণ ভুয়া কথা। মনে মনে একটা দল করি, যেরকম করে কি করে না। নিরপেক্ষ মানে কি? আরো জোরে জোরসে বলুন। আগে আমরা জানতাম পুরুষ নারী, তারপরে জানলাম হিজড়া, এইবারে আর একটা জানলাম শরীফ শরীফা। ট্রান্সজেন্ডার মানে ইচ্ছা করলে, আজকে প্রধানমন্ত্রীর একটা ভাষণ শুনলাম, প্রধানমন্ত্রী বলতেছে কোন ছেলে যদি মেয়ে হবার চায় তাহলে মেয়ে যা সম্পত্তি পাবি তাকে তাই দেওয়া হবে, আবার কোনো মেয়ে যদি ছেলে সাজবার চায় তার ছেলে যা সম্পত্তি পাবি তাই দিবি। এটা কথা হলো? মেয়ে কোনদিন ছেলে, ছেলে কোনদিন মেয়ে হতে পারবে? এখন পারবে? এইটা হলো সমকামী, তাকে প্রশ্রয় দেওয়া। 90% মুসলমানের দেশে আমরা শরীফ শরীফা মানি না। আমি যে বলো শরীফ শরীফা, আপনারা বলবেন মানি না শরীফ শরীফা, আরো জোরে। যে শিক্ষককে প্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হলো, বাংলার জমিন থেকে ব্রাককে আমরা বয়কট করলাম। ধরে গান ঠিক না? বয়কট। আর আমি মা বোনদের জন্য বলবো, মা যারা বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলে ওই জায়গায়, ভারতে কেউ জায়গা নেয়? আপনার বলেন তো ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর অর্থই হলো মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছে। মায়েরা যদি মুসলমানের বউ হন, মুসলমানের মেয়ে হন, আজ থেকে তওবা করেন। স্টার জলসা, জি বাংলা সর্বসাকুল্যে বয়কট করে দিলাম। ধরে কোন কথা ঠিক না? ভারতের কোন চ্যানেল আমরা দেখব? আরো জোরে বলেন। মেয়েরা বুঝতেছে এই আরে কেরে মায়েরা প্যান্ডেলে জায়গা হয় না। ওমর ফারুক বল হোসাইন এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন প্রশ্ন শুরু করেছে। 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব খেয়াল করবেন। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। কেন? আমি ছেলের ধারে বসে আছি, আর ছেলে বাবার কথা না কয়ে মায়ের কথা কয়। আপনারা বলেন তো ছেলে ভালো মন্দ এটা বাপের কারণে না মায়ের কারণে? আজকে যে ছেলেরা রোজা রাখে না, যে ছেলেরা নামাজ পড়ে না, এটা বাপের কারণে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, ছেলে সন্তান মেয়ে সন্তান যখন পেটে আসে তখন আল্লাহ মেয়েদের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। এই জন্যই বন্ধ করে দেয় যে সন্তান পেটে নিয়ে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। যখন মেয়েদের মাসিক হয় তখন নামাজ পড়া যায় না, রোজা করা যায় না, কিন্তু পেটে বাচ্চা আসলে ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দেওয়ার পিছনে কারণ হলো, পেটে তো বাচ্চা নিয়ে মা রুকু করবে, সেজদা করবে, পেটের মধ্যে বাচ্চা দমল খাবে, ফেরেশতা বলবে আল্লাহ দেখো তোমার বান্দির সেজদা দিবার যায়, পেটের বাচ্চার কষ্ট হয়। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিল। মারাত্মক প্রশ্ন। হোসেন বলতেছে, এই মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো?
কোন মায়ের পেটে আমি জন্ম নিয়েছি, কোন মা আমাকে আবার মারতেছে। দেখেন এক্সারসাইজ করতে ওই যে এত লোক থাকতে বক্তার চোখ টার্গেট করে কারবিরা। সবাই যাওয়া লাগবে না, ওই সাইডে যে আছে ওই দুইজনকে ধরেন, যা ধরে নিয়ে এসে বসা দেন, ধরে নিয়ে এসে মাহফিলে বসান। কিছুই দান করেন না, এই কিচ্ছু করা যাবে না, ছোট মানুষ বোঝে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, যার প্রমাণ হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জোরে গান সুবহানাল্লাহ। যার প্রমাণ হলো হাসান হোসাইন, কারণ হাসান হোসেনের মা কেমন এই জন্য প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? এবার খারাপ হলো, এবার ডাবা বসবা, যান ডাবা বসত। বিরক্ত হচ্ছেন? এদেরকে এখন থেকে সাইজ করা লাগবে। রাসূল বলেছে 7 বছর থেকে তালিম দাও। 7 বছর থেকে কি করো? তালিম দাও। আর 10 বছর থেকে যদি যাবার না 7 বছর থেকে, 7 বছরের বেশি হয়ে গেছে, এখন থেকে সাইজ করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? নামাজের চাইতে ভদ্রতে কোনো ইবাদত আছে না। আমার কাছে এক ব্যক্তি বারান্দায় এক ধরনের মোবাইলের রিংটোন বাজছে, বুঝলেন? বারান্দার বাচ্চা রিংটোন, মোবাইলের রিংটোন বাজতেছে। আমার পাশে হাত সালারে সালারে। নামাজ শেষ করলে বললাম, কে ভাই বারান্দায় রিংটোন বাজলো আর আপনি সালারে সালারে করলেন? খালি হাত বান্ধা না থাকলে ওর চাপ হাই ফাটানো হয়নি, তাহলে হাত বান্ধা আছে দেখে আমি জায়গা ছাড়া পারিনি। তাহলে নামাজ কি ভদ্র বানাচ্ছে দেখছেন? এরকম হাত বাঁধতে থাকবে, মুখ ফসকে বার হয়ে কি করবেন ভাই? এজন্য নামাজে ঢোকার সাথে মোবাইলের রিংটোন বন্ধ করে ঢোকা দরকার। জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো, কারো মোবাইলের রিংটোন যখন বাজে আপনাকে মন কি নামাজের থাকে? সবারই কিন্তু রাগ হয়, কেউ সালারে কয়, কেউ মনে মনে কয়, কেউ মুখ ফসকা কয়, কেউ মনে মনে কয় সালারে। তাহলে 10 বছর থেকে ভদ্র করার জন্য নামাজ ধরাতে হবে। ছোট ছোট বাচ্চাদের কথা বলতেছে, মনে কষ্ট নেন না। হোসেন বলেন, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যে কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। 3 বিচারকের চেহারা 3 রকম। একজন জিব্বাত কামড় খাইছে, হযরত ওমর জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মারে চিনবে এমন মানুষ দুনিয়াতে নাই। পরিমণিদের সবাই চেনে, কিন্তু বজরশিদের বউরে কেউ চিনে না। গোটা বাংলাদেশের সমস্ত জেলার লোক আমার দাওয়াত দিবার যায়, কিন্তু আমার বউয়ের সাইজ কেউ দেখে। আমি যদি বলি আমার বউ আপনারা আছে জানেন, বউ না থাকলে 3 মেয়ের বাপ কেমনে হলেন? যদি বলে চিনেন, না হুজুর আপনার বউরে কেমনে চিনবো? আপনার বউ হলো পর্দানিশী। তাহলে হোসেনের মারে বলেছে আমি চিনি। এই জন্য ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। তুই কেমনে চিনবি? হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন পর্দানিশী ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীর বুকে মাথা রেখে বলতেছে, স্বামী গো আমি বিদায় নিব রাত্রিবেলায় আমাকে দাফন করা লাগবে। আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আপনি আমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাগের পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা দেখে নিজে নিজে গোসল করেছে, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে, 2 পাশে 2টা সন্তানকে আদর করে ঘুমায় দিছে, আর মাঝখানে নিজে চিরদিনের মতো ঘুমায় গেছে। হযরত আলী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, এই বাতি বরাবর তাকে কবরে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ পর্দানিশী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রাতের বেলায় তাকে দাফন করলাম, ফাতেমার পর্দাকে কবুল করো।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই কবর আর চোখে পড়ে না। আলী গোটা জান্নাতুল বাকি দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর। এইমাত্র দাফন করলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দেবে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবর পর্যন্ত আল্লাহ পর্দা করে দেয়, সেই ফাতেমারে চিনে। এ কথা শোনার পরে হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়ে। ওমর ফারুক জিব্বায় কামড় খাইছে, আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুককে 3 প্রশ্নের উত্তর দিবি, একটাতেই অবস্থা খারাপ। কিসের আমার ঘট পেলে আল্লাহ কবুল করলো রে? মনের মধ্যে কষ্ট না? মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের একজনও যে কথাই কন না। ওমর ফারুক বলে, কেমনে হবে হোসাইন? প্রশ্ন করলো, আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতরির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। যা বলছিস বলছিস মা, আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ? পরপুরুষের নাম কি? যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। নবী হওয়ার সব যোগ্যতা যে ওমরের মধ্যে ছিল, যে ওমরের শানে আল্লাহ কোরআনের 21টা আয়াত নাজিল করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। আর সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? এ কথা কোন, মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? 3টা জিনিস আপনারা খেয়াল করবেন। কি হলে কি কয়, কি কয়, কোনো কথা চলবে না। আমার ওয়াজ লাইন মতো না হলে বুঝতে পারবেন না। তো 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? বড় ডাক্তারের বইয়ের বউ কোনদিন সিজার করে না। আমি ডাক্তারকে বলতে সিজার না, না পাবো, নর্মালি বাচ্চা হবে। নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ, বাচ্চারও লাভ। এই জন্য বড় ডাক্তারের বউ কোনদিন সিজার করে না, আর মৌলানার বাড়িতে কোনদিন মিলাদ হয় না। দেখবেন সেই জায়গায়, আর পরের বাড়িতে পড়াই, কিন্তু নিজের বাড়িতে পড়াই না। আর 3 নম্বর কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্ছে, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয় কি হবে রে? বাংলাদেশের একটা পীরের বউ কিন্তু ওই পীরের হাতে মুরিদ হয় না, কারণ জানে এ মাল ভালো নয়। খালি এক ধনী মুরিদ হচ্ছে, সেইটা হলো আল্লাহর নবীর হাতে তার বিবি খাদিজা, বলে কেন সুবহানাল্লাহ। কারণ জানে ভিতরেও যেমন বাহিরেও তেমন। এই জন্য আল্লাহ বলেছেন, কাউরে মানিস না রে, পুরাপুরি মানবার গেলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল ছাড়া কাউরে পুরাপুরি মানা যাবে। তাহলে কয় কথা কইলাম? আজ থেকে আপনারা বলা শুরু করবেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ থাকে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয়। এবারে জোরে কর না কেন, মুরিদ হয়? আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া সেটা আমি বলবার পারবো, কারণ আমার বইয়ের চোখের ভুরু জোড়া আমি স্বামী হিসেবে বলবার পারবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যখন তার বিবির 2 ভুরুর মাঝখানে, এই যে চোখের ভুরু, এই ভুরুর মাঝখানে যদি একটা চুমা খায়, আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারা কলো রে? 14 ফেব্রুয়ারি পালন করার জন্য নাকি? হ্যাঁ হুজুর ভালো কথা কছেন, আমরাও ওমরা হজের সওয়াব নেব 14 ফেব্রুয়ারি কাতি মাসে। আমি 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে কই না, আমি 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। কুত্তার যেরকম শরম নাই,
কুত্তা যেরকম যেখানে সেখানে প্রেম করে। 14ই ফেব্রুয়ারি কলেজ ভার্সিটি রমনা পার্কে লেকে জোড়ায় জোড়ায় বসে আছে, মানে কাতি মেশা কুত্তে জোড়া লাগিয়েছে। আমি যেই বলবো 14ই ফেব্রুয়ারি, আপনার বলবেন কাতি মেশা কুত্তা দিবস, বলতে পারবেন না হয়ে যান 14ই ফেব্রুয়ারি। মিডিয়া কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সাইজ মতো ফাটাফাটি ওয়াজ দেন 14ই ফেব্রুয়ারি। মাশাআল্লাহ, এবার কারা পালন করে দেখা যায়। স্বামী যদি তার বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা খায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেয়। হোসেন বলতে পারবে তার মায়ের গালে একটা তিল আছে, থুতিন তলে লাল একটা দাঁত। তুমি কেমনে বললা মা, তুমি কেমনে বললা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় বিরক্ত হইয়া আমির হামজা যেরকম কাছে বিরক্ত, চুরি না ডাকাতি না, কোরআনের হকটা বলার কারণে 30 মাস অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দি রাখছে। ধরে কথা না, মেয়েটা কয় আল্লাহ আছে আসমানে, নবী আছে মদিনায়, আর প্রতিদিন আমাকে 6টা করে বাড়ি দেয়। আল্লাহ কি করতেছে? এ পর্যন্ত 26,000 ফিলিস্তিন মুসলমান বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবার গিয়ে শহীদ হয়েছে। অথচ কাবা ঘর ধ্বংস করবার আসলে আবাবিল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। জোরে করে কথা কন না কেন? আল্লাহ কি করতেছে? বাইতুল মুকাদ্দাস কার ঘর? তাহলে মুসলমান মরতেছে, আল্লাহর আবাবিল কি আর নাই? পারমিক বোমার কাছে আল্লাহর আবাবিল কি পারবে না? অবশ্যই পারবে। কিন্তু কেন আল্লাহ ধ্বংস করতেছেন ইহুদিদেরকে? তাইফের ময়দানে আল্লাহ রাসূল পাথর খাওয়ার পরে বলেছে, আল্লাহ আগেকার নবীদের সময় তুমি ধ্বংস দিয়েছ আল্লাহ, কিন্তু আমারে তুমি রহমাতুল লিল আলামিন বানাইছ। আল্লাহ তুমি কাউরে ধ্বংস করো না, হেদায়েতের সুযোগ দিও। নবীর এই দোয়া কবুল করার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে যারা অত্যাচার করবে আল্লাহ তাদের নির্মূল করে দিবে না, তাদেরকে আল্লাহ হেদায়েতের সুযোগ দিবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলতেছে বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এত নির্যাতন, আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে মুরব্বী, হোসেনের বাবা আলীকে লক্ষ্য করে বলতেছে, আমি কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা মারে, এত নির্যাতনের পরেও তুই ঈমান হারা হোস না, যার কারণে আমি তোকে সান্ত্বনা দিবার আইছি। আমি বললাম, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পরি? আপনি কে গো? আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেন। তখন বলল, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে তাকায় দেখি তার চোখের ভুরু জোড়া, তার বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আমার ঘরটালে আল্লাহ কবুল করে।